এইচএসসি বিএমটি 2024 কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 থেকে তোমাদের শেষ সময়ে শেষ একদিনের প্রিপারেশনের জন্য আমি তোমাদের শর্ট সাজেশন তৈরি করেছি। তোমাদের কমপক্ষে এখান থেকে যদি কমন নাও পড়ে তারপরে 80% কমন পড়বে ইনশাল্লাহ। আমি আশাবাদী যে তোমাদের শতভাগই কমন পড়বে। শর্ট সাজেশনের উপর দেখো, এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্নটি হচ্ছে স্প্রেডশিট কি? কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম লেখো। এটি তোমাদের বিএমটি বোর্ড 2023 এবং 24 সালে এসেছে। প্রশ্নটি খুব ভালো করে পড়বা। তোমাদের মনে রাখতে হবে বিগত প্রশ্নগুলাই বারবার রিপিট করে। 2 নং প্রশ্নটি হচ্ছে ফাংশন ও ফর্মুলার মধ্যে পার্থক্য লেখো। এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 3 নং প্রশ্নটি হচ্ছে ম্যাক্স ও মিন ফাংশনের ব্যবহার লেখো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 4 নং প্রশ্নটি হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো? এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে, এই প্রশ্নটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। 5 নং প্রশ্নটি হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদান সমূহ লেখো। এটি বিএমটি বোর্ড 2023 এবং 24 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 6 নং প্রশ্নটি হচ্ছে প্রাইমারি কি ও ফরেন কি বলতে কি বুঝো? এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 7 নং প্রশ্নটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত কম্পোনেন্টের নাম লেখো। এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছে। 8 নং প্রশ্নটি হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি বলতে কি বোঝায়? এটি কত প্রকার ও কি কি? এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছে। 9 নং প্রশ্নটি হচ্ছে অ্যালগরিদম কি? এর প্রয়োজনীয়তা লেখো। এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছে। 10 নং প্রশ্নটি হচ্ছে পাইথন ডাটা টাইপ কি? এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে। 11 নং প্রশ্নটি হচ্ছে ফ্লো চার্টের বৈশিষ্ট্যগুলো লেখো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে। 12 নং প্রশ্নটি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যসমূহ লেখো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 12টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এই 12টি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমাদের শতভাগ কমন থাকবে। তারপর রচনামূলক রচনামূলক প্রশ্ন, এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। এখান থেকে আমরা রচনামূলক 12টি প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ। এই 12টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নিবে, এখান থেকে তোমাদের কমন পড়বে। 1 নং প্রশ্নটি হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামের বিভিন্ন প্রকার চার্টের ব্যবহার লেখো। এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছে। 2 নং প্রশ্নটি হচ্ছে ফাংশন কি? ফাংশনের প্রয়োজনীয়তা বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছে। 3 নং প্রশ্নটি হচ্ছে ফাংশন ও ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য লেখো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে, এই প্রশ্নটি তোমাদের আসবে ইনশাল্লাহ। 4 নং প্রশ্নটি হচ্ছে বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশনের গঠন ও কাজ সম্পর্কে ব্যাখ্যা দাও। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। 5 নং প্রশ্নটি হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি? এসকিউএল এর 4টি বেসিক কিওয়ার্ড সমূহের বর্ণনা দাও। এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছে। 6 নং প্রশ্নটি হচ্ছে এসকিউএল এর বেসিক স্ট্রাকচার বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে। 7 নং প্রশ্নটি হচ্ছে ব্লুটুথ কি? ক্লাউড কমিউটিং এ সার্ভিস কয় ধরনের ও কি কি? বিএমটি বোর্ড 2024 সালে এসেছে, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। 8 নং প্রশ্নটি হচ্ছে ডাটা কমিউনিকেশনের মৌলিক বিষয়সমূহ বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 9 নং প্রশ্নটি হচ্ছে হাব ও সুইচের মধ্যে পার্থক্য লেখো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ, আশা সম্ভাবনা শতভাগ। 10 নং প্রশ্নটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক কি? নেটওয়ার্কের প্রয়োজনীয়তা বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে। 11 নং প্রশ্নটি হচ্ছে বিভিন্ন ধরনের পাইথন অপারেটরের নাম ও কাজ বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2024 সালে এসেছে। 12 নং প্রশ্নটি হচ্ছে পাইথন প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলো লেখো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছে। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং সাজেশনগুলো যদি কমেন্ট করে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং